এইবার তোর কলিজা বিক্রি কইরাই ছাড়বি। ভাইজান, মা তো অজ্ঞান হয়ে গেছে, এইবার মায়ের কলিজা বিক্রি করতে পারবো না। কলিজা, ব্যবসা, গুড়া, কিডনি, চক্ষু, ব্রেন সব বেচালাম। ওই টাকা দিয়ে আমার জামাইরে বিদেশ পাঠাবো, আমি কখনো কিনবো। হাই হাই রিমন রে, কইস না, আমার শাশুড়ি অজ্ঞান হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে রে। চলো ভাইজান চলো। একটু খবর দিও। মোহন আইতাছে না কেন? আরে আইবো আইবো, ছোট মোটো কাম, কতগুলো পাঁচটা বিক্রি করতে হইব না? দালাল ধরে ধরে একটা বিক্রি করতে লাগে, এত সহজে যদি হইতো তাহলে তো হয়েই যাইতো। কত পামু তাও তো কইলো না। কত টাকা, লাখ লাখ টাকা। এই দেখ কলিজা বেচা টাকা। এত টাকা, এই যে দেখো কতগুলো টাকা তোমার মায়ের কলিজা বেচা। এই টাকা দিয়ে তুমি ইউরোপ যাবা আর আমি বড় একটা সীতাহার বানাবো রে, কি যে আনন্দ লাগতেছে। না না না, নতুন টাকার ঘেরান দেখো কত সুন্দর। ভাইজান, আমার মায়ের কলিজা বিক্রি করা টাকা এগুলা? হ্যাঁ। কিন্তু আমার মা কি পয়সা আছে? কন্যা, আমার মা কি পয়সা আছে কিনা কন্যা? আসলেই কি তোমার মাথায় গোবর দিয়া ভরা? আমার বোন খালি খালি তোমার গুতা মারে না। এই তোমার মার কি খালি কলিজা বেচছি? কলিজার লগে তোমার মার কিডনি, ফ্যাপসা, বাল্ব, তারপর চক্ষু, ব্রেইন, রক্ত বেচা ফেলাইছি। আর ওই হাড্ডি বেচার জন্য বায়না দিয়ে আসছি, তোমার মার লাশটা যখন একদম পয়সা গুলা হাড্ডি গুলা বেরোবে, এটাও মেডিকেল কলেজের স্টুডেন্টদের কাছে বেচা দিবে, বুঝছো? আবার বাইচা রয়েছে, ময়রা ভূতে হয়ে গেছে তোমার মায়ের। পয়সা নাই, আমার মা মরে গেছে। মা গো, বোন বোন ও বোন, দা এ টাকা। মামা এগুলা কিসের টাকা? তুই বলে বিদেশ যাবি, তোর মায়ের জমি আমারে বিক্রি করা কইছিল, আমি বিক্রি করে টাকা নিয়ে এলাম। আমার বোন কো, তোর মা কো? মামা কি কইতাছো? মা কি সত্যি সত্যি জমিন বিক্রি করতে কইছিল? হ, তোর মা দলিল নিয়ে। ভাইজান, আমার আর এই অশান্তি ভাল লাগতেছে না। কেন বোন, কি হয়েছে? এই তো 2 দিন আগে উঠানটার মধ্যে পইরা আমার ছেলে, ছেলের বউ, মেয়ে, মেয়ের জামাই যা মারামারি করলো, কখন কার মাথা ফাইটটা যায়, কখন কারে কে মার্ডার কইরা ফেলায়, এই অশান্তি আমার দেখতে ইচ্ছা হইতেছে না। তাই আমি তোমার কাছে এসেছি, এই জমিটা বেচে টাকা দিয়ে আমার পোলাপানের মধ্যে ভাগ কইরা দাও। বোন, তুই এটা কি কইতাছস? শেষ সম্বল জমিটা বিক্রি করে দিবি? তোর বিয়ের সময় কোনো কিছু দিতে পারি নাই। বোন, তুই জমিটা বিক্রি করিস না। না ভাইজান না, এই কথাই কইও না। এই সম্পদ আমি বহুত বছর ধরে আগলে রাখছি, আমি খাওয়ার জন্য। হ্যাঁ, এটা বেচছে আমি শাড়ি পরার জন্য, গয়না কেনার জন্য না। তার বাপের সহায় সম্পত্তি সব পোলাপান নষ্ট করছে। ভাবছিলাম মারা যাওয়ার পর একটু সম্পদ থাকলে অন্তত আমার পোলাপানে 2টা পিঠার চাউল হইলেও খুঁজে পাইবো। ওরা যদি ওরার ভালো নাই বোঝে, আমি আর কত বুঝব? কি ঠেকছে আমার? বোন, তুই কোনো চিন্তা করিস না, আমরা তো আছি। যদি কোনো বিপদ পরে আসস, আমার বাড়িতে থাকবি, আমার কাছে খাবি। ভাইজান, আমারে যদি কোনো সময় সন্তানেরা বাড়ি থেকে বাইর করে দেয়, আমারে তুমি ফালাইয়া দিও না। তোমার বাড়ির এক কোণায় আমার একটু থাকতে দিও ভাইজান। বোন, তুই কোনো চিন্তা করিস না, তোর সবকিছু দায়িত্ব আমি নেব, তোর সবকিছু দায়িত্ব আমি নেব। অথচ দেখো মামা, এই যে দেখতেছো না টাকাগুলা, এইটি আমার মায়ের কলিজা বিক্রি করার টাকা। তুই কি কইতাছস? তুই তো একটা খুনি, তুই পাশা, তুই জল্লাদ। তোর মা তোর এত ভালোবাসতো, তোর বিদেশ যাবার লাগিয়া তোর মায়ের নামে সমস্ত জমি বিক্রি করে তোর টাকা দিচ্ছে। আর তুই শেষ পর্যন্ত তোর মায়ের কলিজা, ফ্যাপটা সবকিছু বিক্রি করে ফেলাইলি। হ্যাঁ মামা,
বিক্রি করে ফেলাইছি। আমি আমার নিজের হাতে আমার মায়ের খুন করছি, আমার মায়ের কলিজা বিক্রি করছি, পেপরা বিক্রি করছি, এই সমস্ত টাকা নিয়ে আমি বিদেশ চাইছি। কিন্তু মামা আমি একটাবারের জন্য ভাবি নাই যে আমার মা আমার জন্য নিজের জমিটা বিক্রি করে গেছে। আমার মা সবসময় আমার কথা ভাবছে। জানো মামা, আমার মায় না মা মা আরে কেমন আছোস মা? এই তো মা ভালো আছি, তোমরা কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম জামাই বাবাজি, এতদিন পর শাশুড়ির কথা মনে হইলো। হ্যাঁ আয় তোমরা দাঁড়াও, আমি চেয়ার নিয়ে আসি। তুমি বেশি কথা কইবে না, চুপচাপ থাকো। বসো বাজান, বসো। তারপরে কি অবস্থা? হঠাৎ কি মনে কইরা আমাগো বাড়িতে এলি? মা এটা কেমন কথা কইতাছো? তোমাগো বাড়ি মানে? আমি তো এই বাড়িরই মাইয়া, আমি তো তোমার মাইয়া, আমি এই বাড়িতে আসতে পারি না? সেই জন্য না রে মা, আসস তো না, তাও আবার সকালবেলা আইসস তো, সেই জন্যই জিজ্ঞাসা করতেছি যে কি মনে করে আইসস। আমার তো মনে হয় এর ভিতরে কোনো কিন্তু টিন্তু আছে। হ মা, কিন্তু একটা অবশ্যই আছে, তোমাকে জামাই রে বিদেশ পাঠামু। যাক আলহামদুলিল্লাহ, শুই না খুবই খুশি হয়েছি বাজান। আমার পোলাটা তো আর মানুষ হইল না, কামাই রুজি বলতে কিছুই করতে পারলো না। তুমি যদি একটা লাইন নিতে পারো, কামাই রুজি করতে পারো, অন্তরে অন্তত একটা সুখ পামু যে আমার মাইয়াটা সুখী হয়েছে, সুখে আছে। হ্যাঁ মা, আমি বিদেশ গেলে আমি আপনার দেখাশোনা করুম, মাসে মাসে টাকা দিমু, সব খরচ আমি চালাম আপনার। না বাজান, আমারে কিছুই দিতে হইব না, আমার একটু একটু খবর রাখো। দোয়া করি তুমি বিদেশ যাইয়া অনেক টাকা পয়সা কামাই করো। আম্মা আসলে তোমার লগে একটা কথা আছে। আমার লগে কথা? কি কথা ক? তোমার জামাইরে যে বিদেশ পাঠামু 6 লাখ টাকা লাগবো, 3 লাখ টাকা অনেক কষ্ট করে জোগাড় করছি, আরো 3 লাখ টাকা লাগবো। ওই টাকার জন্যই মূলত তোমার কাছে আসা। মারে তুই তো জানোস জামাই বাবাজি, তুমিও জানো আমি কই টাকা পয়সা পামু। হ্যাঁ, তোমার শ্বশুর নাই, পোলায় কামাই রুজি করে না, আমার হাতে কি কোনো টাকা থাকে? হ্যাঁ, 10 টাকাও তো থাকে না। আম্মা একটা ভালো সুযোগ পাইছি, বিদেশ যাইতে পারলে লাখ লাখ টাকা বেতন পাবো প্রতি মাসেই। এই 3 লাখ টাকার লাগে আটকে রয়েছি, যদি আপনি একটু ব্যবস্থা করে দিতেন অনেক ভালো হইতো। আম্মা তোমার ওই জমিটা আছে না, ওইটা বিক্রি কইরা আমারে কিছু টাকা দাও, পরে না হয় বিদেশ গিয়া তোমারে টাকাটা পাঠাইয়া দিব। ও বুঝতে পারছি, এই সকাল সকাল মায়ের জন্য কেন দরদ উতলায় পড়ছে, এই জমি বেচার জন্য। হ্যাঁ, এই জমি বেচার জন্য? আমি তো এই জমি বেচবো না, আমার দেহে যতক্ষণ প্রাণ আছে এই জমি আমি কোনো মতেই বেচবো না। কেন আম্মা, তুমি জমি বিক্রি করবা না কেন? এই জমিতে তো আমারও হক আছে, আমি তো তোমার মাইয়া, তাই না? এখন আমার টাকাটা দরকার, আমার জামাইরা আমি দেশের বাইরে পাঠামু, তোমার এখন টাকাটা দেওয়া লাগবো। কি রে, জমি বেচার কথা কইতাছে? হ্যাঁ ঠিকই তো কানে শুনছি। চুপ কর, তগো যেটা হক আছিল সেইটা বেচা বিয়ে দিয়ে দিছি, এখন আমারটাই আইছি। শোনো আম্মা, তুমি আমার জমি বিক্রি করে বিয়া দিছো না কেমনে বিয়া দিছো ওইটা আমার শোনার দরকার নাই, তোমার দায়িত্ব ছিল তাই তুমি বিয়া দিছো। এখন আমি এত কথা শুনতে চাই না, তুমি আমারে টাকা দাও। আমি একটা কথা 100 বার বলতে পারবো না, আমি জমি বিক্রি করবো না, কোনো টাকা পয়সা দিতে পারবো না, বাস। কত বড় সাহস, আমার শাশুড়ির জমি বেচা নিজের জামাইরে বিদেশ পাঠাইবো, আর আমার স্বামী দেশে থাইকা ভাদাইমার মতো ঘুরবো আর খাবো? তা তো হইব না, আমি আমার স্বামীরও বিদেশ পাঠাবো, তাও আবার তোমার এই মায়ের জমি বেচা তুমি কিছু করতে পারবা না, বুঝছো? তোর বাপ মরার আগে এই জমি হান আমার নামে লিখে দিয়ে গেছিল, এই জন্য জমিটাই হানো আছে। আর যদি তোর নামে থাকতো বা তোর বাপের নামে থাকতো, কবে তুই বেচে ফেলতি, তোর ভাই বেচে ফেলাইতো, যা কিছু আছিল সব তো বেচে শেষ। এখন অল্প একটু জমি আছে, আমার দম থাকা পর্যন্ত আমি বেচুম না, বেচুম না, বেচুম না। তার মানে তুমি জমি বিক্রি করবা না, আমারে টাকা দিবা না, তাই না? না, আমু না, আমি এই বাড়িতে আর কোনোদিন আমু না, বিয়া দিয়ে একদম পর কইরা ফেলছো আমারে, আমি আর জীবনে আমু না এই বাড়িতে। তুমি তাও তোমার বাড়ি নিয়ে চলো। হা হা হা,
আসিস না, আমার এনে টাকার গাছ জমাইছে। আম্মা, আপনার মাইয়ারে আপনি জমি বেচা দিয়ে দিতেছেন? আচ্ছা, এইরকম আজব আজব কথা কেমনে কও আর প্রত্যেককে শুনো? জমি বেচে দিয়া দিতাছি মানে? আমি তো আমার কানেই শুনলাম, এখন আপনি অস্বীকার চাইতেছেন। শুনেন আম্মা, আপনি যদি আপনার মেয়ের জমি বেচা সত্যি সত্যি দেন, তাইলে কিন্তু আমি এই সব কিছু আপনার পোলার কাছে কমু, বাড়িতে আগুন লাগাই দিই, এটা করে দিলাম। আগুন লাগানোর বাকিটা রাখছো কই? সারাক্ষণ তো আগুন জ্বলতেই থাকে, তুষের আগুনের মতো ঘুষ 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 করে জ্বলতেই আছে। এই আগুনে আমি পুইরা ছাই হইতাছি। আজকে আসুক বলদা, আমার কপালে জুড়ছে একটা বলদা, বুঝে না, কিচ্ছু বুঝে না। ওর বোনটা কত চালাক, আর ও কি, ওর বোন যা মন চায় তাই করুক, আর মা যা মন চায় তাই করুক, কিচ্ছু আসে যায় না, সংসারে কোনো খবর রাখে না। এইভাবে যদি চলতে থাকে তাইলে তো আর কদিন পর ভিক্ষার থালা নিয়ে ঘুরে গান তো খুব বাইরে হইতেছে। হ্যাঁ, সংসারে যে কি ঘটতে আছে এই খবর রাখো না? হ্যাঁ, রাহুন লাগবে না? আরে আমি খোঁজ খবর রাখতে যাবো কে? তুমি হইলে আমার বউ, এই ঘরের চেয়ারম্যান, তুমি তো সব খোঁজ খবর রাখো। তুমি আমি কি খোঁজ খবর রাখতে পারি? আমার খোঁজ খবর রাখা তো কোনো লাভ হইতাছে না, কারণ আমি হইলাম এইবারের বউ। আমি কোনো কথা কওয়া যা না কওয়া সমান কথা। তুমি হইছো এইবারের পোলা, তুমি একটা কথা কওয়া মানে সবকিছু সমাধান হওয়া। সেটা তো ঠিক আছে, আমি কারে কি কমু? তোমার মারে কোবা। শোনো, আজকে কি হয়েছে, তোমার বোন আইছিল তার জামাইরে নিয়া তোমার মার নামে যে জমিটা আছে না, ওটা বিক্রি করার জন্য। ওটা বিক্রি করে নাকি ওর জামাইরে বিদেশ পাঠাইবো, বিদেশ। বুঝতাছো? হ্যাঁ, বিদেশ যাইয়া ও গাড়ি করলো, বাড়ি করলো, সবকিছু করে ফেলাইলো, আর তুমি কি করতেছো? কি কইলা? বাড়ি করে ফেলাইলো, গাড়ি করে ফেলাইলো, কিন্তু আমারে তো কইলো না। আমি তো কোনো খোঁজ খবর পাইলাম না। আহা, করে নাই করব। বিদেশ যাওয়া মানেই তো তারা ডলার ইনকাম করব, ডলার দিয়ে বাড়ি করে গাড়ি করে। দেখো না তুমি বিদেশি বেটাকে, দেখো না চোখে, দেখো না? হ্যাঁ, দেখি তো, তারপরে অনেক বড় বড় বিল্ডিং থাকে, অনেক বড় বড় গাড়ি থাকে, 4 চাকার গাড়ি। আমি ওই ছোটবেলায় টাইনা টাইনে চলাইতাম। এই জন্য তুমিও বিদেশ যাবা। তুমিও বিদেশ যাইয়া বাড়ি করবা, গাড়ি করবা, অনেক টাকা ইনকাম করবা। এই বাড়ি তো এইখানে থাকবো না, এইখানে বিল্ডিং উঠবো। আমি বিল্ডিং দেখবার চাই। তুমি তো একদম ঠিক কথা কইছো। তাহলে কাম করি, এক্ষুনি জায়গা চলো। বলদার ঘরে বলতে একটা ডিম উঠুয়া। তুই যে এখনই যাবি, পাসপোর্ট ভিসা লাগবে না, আর বিদেশ যাওয়ার লাগবে টাকা লাগবে না। এই টাকা পাবি কই? টাকা আছে? টেহা তো নাই। এই জন্যই তো কইতাছি, আগে টাকা জোগাড় করতে হইব। এই যে তোমার মার নামে যে জমিটা আছে না, এইটা তোমার বইনে বেচার আগে তোমার বেচা লাগবে। তোমার মারে কবা যে ওই জমি তোমার লাগবে, ওই জমি বেচা তুমি বিদেশ যাবা। এই কথা কবা, কইতে পারবে না? আমি এটা খুব ভালো করে পারবো, কিন্তু ঝামেলা হইতেছে আমি যে বিদেশ বাড়ি যাবো, আমার তো পরিচিত কেউ নাই। আমি কার মাধ্যমে যাবো কত? একটা কাজ করি, আমার ছোট বইটার জামাই হে তো বিদেশ যাবো, হের কাছে যাই জিগাই কোন দালালটা ধরছে, ওর মাধ্যমে আমি চলে যাই। তোর বোন তোরে কল লেগে তৈরি হয়ে রইছে, তাই না? তোর বোনের মাধ্যমে যদি যাস, তাইলে তোরে তো মরুভূমিতে নিয়ে ফালাইবো, তোরে কুমিরে খাইবো। বুঝছো? তো ঠান্ডা আছে না, ঠান্ডায় খাইবো। ও আর তোর বোনের কাছে যাওয়া যাইবো না। আমার ভাই আছে, আমার ভাই এই সমস্ত বিষয় খুব ভালো বোঝে, পাক্কা পারদর্শী। আমার ভাইয়ের কাছে যাবো, যাইয়া কমু যে একটা ভিসা লাগাইতে, তোরে পাসপোর্ট করে দিতে, সব ব্যবস্থা আমার ভাই করবো। তুই খালি জমি বেচার ব্যবস্থা কর। ঠিক আছে, তুমি যেমনে যেমনে কব আমি অমনি অমনি করবো, কিন্তু মায়েরা তো আমি একা ওইভাবে কইতে পারবো না। মায়েরা না আমার কিরম জানি ডর করে। আচ্ছা ঠিক আছে, তুমি কথাটা কবা, আমি তোমার সাপোর্টে থাকবো, পিছে পিছে খাড়াই থাক। আচ্ছা ঠিক আছে, যা কনের আমি কমু। তাই তোমার মারে কিন্তু যাইতে ধরা লাগবে, বুঝছো? তা নাইলে তোমার মা কিন্তু জমি টমি লিখে দিব না। তুমি শুধু আমার হতে হ আর নাতে না করবা, ঠিক আছে? সেটা তো ঠিক আছে, তুমি যে যাইতে ধরবার চাইলা, আমার যদি মইরা যা। আরে মইরা গেলে কি হইবে? হ্যাঁ, সাতার মতো বুড়ি মইরা গেলেও কি না গেলেও কি? শোনো, এখন তাড়াতাড়ি চলো, আগে আমার ভাইয়ের সঙ্গে পরামর্শ করতে হইব, তারপরে আইসা তোমার মায়ের খপ করে ধরতে হইব শিয়ালের মতো, বুঝছো? চলো। ঠিক আছে। বুঝলাম, তুই তোর স্বামীরে বিদেশ পাঠাইতে চাস, কিন্তু বিদেশ পাঠানো তো অনেক খরচার ব্যাপার। সেই খরচা পারবি করতে? আরে পারবো না কেন? পারবো না? ও ভাইজান পারমু। আর মার জমি আছে, বুঝছো? ওইটা বেইচা আর বিদেশ পাঠাম। তাইলে তোর জামাইরে আমি ইউরোপ পাঠাই দেই, ইউরোপের যে কোনো একটা দেশে পাঠাই দেই,
কামাই রোজগার ভালো করতে পারবো। হ ভাইজান, আপনি ইউরোপে পাঠাই দেন। এই তুমি যে ইউরোপের কথা কইতাছো, তুমি কিছু বুঝো, আগে বুঝবার দাও। আরে বুঝার কি আছে, আমি দেখছি মোবাইলের মধ্যে ইউরোপের মাইয়ারা কত সুন্দর, এই অর্ধেক ড্রেস পরে নাচে হাঁটে। আমি না ইউরোপে যাবার চাই, অন্যান্য দেশে পাঠায় না তো, অন্যান্য দেশে পাঠাইলে ফুরকা টুরকা পরে থাকে, কিছু দেখান চাই না। বলদার করে বলদা, আমি তোরে বিদেশ পাঠাইতেছি টাকা ইনকাম করার লিগা। তোর মাইয়া কই ছোট ছোট পোশাক পইরা হাটে বিচ পারে এমনি করে থাকে, এগুলো দেখার লিগে পাঠাইতেছি। হ্যাঁ একটা ছোড় দেব। কম না তোমাদের পারিবারিক বিষয়, ব্যক্তিগত বিষয় বাড়ির ভিতরে থাকবে, বাইরের মানুষ জানবে কেন? কইতেছিলাম কি ভাইজান, ওই যে ওর বোনের জামাইও বিদেশ যাব, কইছিল প্রায় 6-7 লাখের উপরে টাকা লাগবো। কোন দেশে যাইতে পারে কও তো? 6-7 লাখ টাকায় মিডল ইস্ট ছাড়া অন্য কোথাও যাওয়া যায় না। হ্যাঁ, তাইলে তুমি আমার জামাইরে ওর চাইতে উন্নত কোনো কান্ট্রিতে পাঠাই দাও, যেইখানে অনেক টাকা ইনকাম করা যায়। হ্যাঁ, তুই আমার বোন, তোর জামাইরে কি আমি ভিকমাঙ্গর দেশে ওই মিডল ইস্টে পাঠাবো? হ্যাঁ, কাতার, কুয়েত, সৌদি যাইবো, বছর বছর আকামা করতে গিয়ে ফতুর হয়ে যাইবো। তার চেয়ে বরং তোর জামাইরে ইউরোপ পাঠাই দে। ইউরোপে গেলে অবশ্যই একটু খরচ করতে হইব, সেই খরচটা জোগাইতে পারবো তো? পারবো, কিন্তু ইউরোপে যে কইলো ছোট ছোট পোশাক পরে মায়েরা হাঁটাচলা করে, তখন আবার সমস্যা হবো না? আরে হাদিস কোরআনে আছে, নিজের নজরকে অবনত রাখো, নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করো। যাওয়ার আগে তোর স্বামীর কিছু হাদিস কোরআন আমি শিখাই দিব, যাতে করে ওই পরস্ত্রীর দিকে চোখ না দেয়, বুঝতে পারছো? তাইলে ঠিক আছে ভাইজান, তাইলে তুমি আমার জামাইরে ওই ইউরোপেই পাঠাই দাও। লাখ 20 টাকা লাগবো অবশ্য। লাখ 20 টাকা খরচ করে ইউরোপ যাইতে পারলে মাসে মিনিমাম 2-2.5 লাখ টাকা বেতন পাইবো। তাহলে তো তোর টাকা উসুলি হয়ে যাবো, তাই না? তাইলে তো আসলে তো বেশি সময় লাগবে না। তাইলে তুমি 20 লাখ না? হ্যাঁ। হ্যাঁ, পারবো, সমস্যা নাই। লাগছে হাই এত টাকা। আচ্ছা শোনো, প্রথমে তোমার পাসপোর্ট করতে লাগবো। পাসপোর্ট যদি 30 দিনে করো তাহলে তোমার লাগে হইতাছে 3,500 টাকা, আর এক্সট্রা ধরো 1,500 টাকা, মানে 5,000 টাকা। কিন্তু আমি তোমার একদিনের মধ্যে পাসপোর্ট করে দিব, 30,000 টাকা ক্যাশ লাগবো। দিতে পারবা? পারবো। ভিসা প্রসেসিং এ আরো লাখ 1.5 টাকা, এটা দিতে পারবা? সব পারবো। আচ্ছা, তাহলে 2 লাখ টাকা নিয়ে খুব শীঘ্রই আসো। তারপরে টিকিট মিকিট হাবি যাবি যখন করার হইব, তখন বাকি 18 লাখ টাকা দিবা, ঠিক আছে? আরে হ্যাঁ ভাইজান, পারবো, সবই পারবো। আরে দূরু, তুমি খালি কো পারবো, আমি কি পারবো? এতগুলা টাকা এগুলা ম্যানেজ কেমনে করবো? আমি তো পারবো না। আরে বলদা, তুই পারবি না আমি খুব ভালো করেই জানি, কিন্তু আমি পারবো। তুই খালি আমার হতে হ আর নাতে না করবি। তোর মায়ের খালি কি জমি আছে? হ্যাঁ, এই যে বাড়ির ভিটাটা এইটা আছে না, এই দুইটা যদি মিলাইয়া বেচা দেই, তাইলে তো প্রায় 50 লাখ টাকার উপরে চইলা যাইবো। 20 লাখ টাকা দিয়ে তোরে বিদেশ পাঠামু, আর বাকি 30 লাখ টাকা ব্যাংকে রাখমু। সমস্যা কি? ঠিক আছে, তাইলে পারবো। তোমাকে এইসব হিসাব কিতাব তোমরা করবা নিজের ঘরের ভিতর, বাইরে কেন হিসাব কিতাব করো? তোমরা ডেকোরাম রুলস কিচ্ছু বোঝো না। যাও, এখন বাড়ি যাও, ওই টাকাটা নিয়ে আসো, তারপর আমি তাড়াতাড়ি প্রসেসিং শুরু করব। তোমার বোনের জামাইয়ের আগে তোমার আমি বিদেশ পাঠাই দেবো, এটা আমি তোমার ওয়াদা দিলাম। যাও। ঠিক আছে ভাইজান, যাই। জামাই কত মাছেরে আধার কেন দেয়? কেন মাছ খাবো দেখা? না, টোপ ফেলে, টোপ। ওই আধারের লোভে মাছ যখন এসে পক কইরা কামড় দেয়, ঠোঁটের মধ্যে বড়শিটা আটকায় যায়, আর আমি তখন সেই লেভেলের টান দিয়া মাছটাকে ডাঙাই তুলে নিয়ে আসি। বুঝছো? বুঝলে বুঝপাতা, না বুঝলে যাও। ওর মাথায় গোবর ভরা, ওই সব বুঝ নিব না। আমি বুঝছি ভাইজান, যাই। বুঝছি, মাছ বেশি করে খাবো দেখাই, এই জন্য টপ করে উঠতো। গোবর যেমন তোমার স্বামীর মাথায় ভরা, তেমনি তোমার মাথায় ভরা। তুমি কি ভাবছো বোন বইলা তোমার থেকে আমি কমিশন খাবো না? তা না, দালালরা মায়ের নাকের স্বর্ণ পর্যন্ত বেচা খায়। আয় মাছ, আয় আয়। আহা, ভাইজান বোন ভালো আছস? আছি, আল্লাহ রাখছে মোটামুটি। বোন সাত সকালে কি মনে করাইলি? ভাই, আমার পোলাপান তো আমারে আবার জমি বেচার লেগে চাপ দিতাছে, কি যে করি। কয়দিন আগে বাড়ির সামনে জমিটা বিক্রি করে মেয়েটা বিয়ে দিলি, আবার উত্তরের ক্ষেত্রা বেচে তুই ছেলের দিলি ব্যবসা করার লাগে, এখন মার খেলো। এখন কোন জমিটা বেচতাছস? কোন জমিটা আবার? ওই যে আমার নামে যতটুক আছে সেইটাই তো। এখন আবার এই জমিটা বিক্রি করে কি করবি? কি করুম? আমি কি বেচতে চাই?
পোলা মাইয়ারই তো ব্যস্ত চাইতাছে। মাইয়ার জামাই বিদেশ যাইবো, সেইটা শুনে আবার বউ কইতাছে পোলারেও বিদেশ পাঠাইবো। কও তো ভাই, আমি পড়ছি না মাঝখানে একটা ফাটা কলে? কি যে শুরু করছে না, ই বিদেশ যাবো, জামাই বিদেশ যাবো, পোলা বিদেশ যাবো। আরে বিদেশ গেলে খালি তোর টাকা পয়সা তাহলে খরচ করে গেলে হবো না, যদি আবার ফিরে আয় পরে তাহলে তো সব লস খাবি। বই দেখ, তোর স্বামী তোরে যে জমিটা লিখে দিছে, তুই জমিটা কোনো সময় বিক্রি করিস না। শেষ বয়সে কিন্তু টাকা পয়সার দরকার আছে। তোর পোলাপানের যে মতিগতি, তুই অসুখে বললে গড় পড়লে তোরে কেউ দেখবো না। বোন, তুই এই জমিটা বিক্রি করিস না। ভাইজান, তুমি তো জানো না, সব কথা তোমারে কই না। এই সামান্য জমির জন্য আমার পোলাপান আমার যে অত্যাচার করতেছে, যেমনি কথা কয়, মনে ওই ওই বাড়ির দাসী বান্দি আমি বড়ই যন্ত্রণায় আছি ভাই। বোন, তোর যত কষ্ট হইক, তুই মাটি কামড় দিয়ে সহ্য করে থাক। এই জমিটা বেচিস না, এই জমিটা তোর ভবিষ্যতের সম্বল। এই জমিটা বিক্রি করে ফেলাইলে তোর ছেলে পেলে গোয়াল ঘরে রাখবো, কোনোদিনই দেখবো না। ঠিকই কইছো ভাই, আমার সন্তানগুলা না মানুষ হয় নাই। ওর বাপটা এত ভালো ছিল, আর এই কুলাঙ্গার দুইটা পোলাপান আমার পেটে কেমনে হইল? আমি এই জমি বিক্রি করব না। আমারে যদি মাইরাও ফালায় তাও আমি বিক্রি করব না। আমি মরার পর তোরা নিয়ে যাইস ভাই। আমি তাইলে আসি। বোন, তুই সকালবেলা আইসস, আমার ছেলেও রান্না বান্না করছে, চারটা ভাত খায় যা। না ভাই, আমি যে এইখানে আইছি এইটা যদি আমার বাড়ি জানতে পারে, তাইলে বাড়ি একেবারে মাথায় উঠাইয়া ফেলবো। আরেকটা সমস্যা, সব কাজ তো আমারই যায় করতে হইব, একটা কাজও তো ওরা ধরবো না। তার চেয়ে বরং ভাই আজকে যাই। ঠিক আছে বোন, তাহলে যা, যেটা কইলাম এটা মাথায় রাখিস। ঠিক আছে। আইস। হায় রে বোনটারে কত সুন্দর ঘরে বিয়ে দিছিলাম, সন্তানের ঘরে লাগে কত কষ্ট। মা, মা, কি ব্যাপার, তুমি আবার এই বাড়িতে আইছো কেন? আরে আজব তো, আমার বাড়িতে আমি কি করি মানে? মা কই, মারে ডাক দাও। ওরে বাপ রে বাপ, তোমার বাড়ি আছে নাকি? বিয়া দিছে না? বিয়ের পরে মেয়েদের শ্বশুর বাড়ি হয়েছে নিজের বাড়ি। এই বাড়িতে আইসা খালি আমার শাশুড়ি আমার কান ভাঙাও, জমি বিক্রি করবা, হ্যাঁ? তার হবে না। আমি যতদিন এই বাড়িতে আসি, এই বাড়িতে তুমি আর আসতে পারবা না। তাই নাকি? তুমি কে এই বাড়ির মাইয়া? তুমি তো পরের বাড়ির মাইয়া। তোমার যে এই বাড়িতে আমার ভাই থাকতে দিছে এটাই অনেক। বেশি পটর পটর করলে না একদম চুলে মুঠি ধরে বাইর করে দিমু। কি কইছে? শুনছো? শুনছো তোমার বোন কি কইতাছে? এই সে রে, মুখ সামলা কথা কও। ও তোর বড় ভাই বউ না? সি 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 সি, এই তোর কি লজ্জাবোধ একবারে কমে গেছে নাকি? আর তাছাড়া বিয়ের সময় তো তোমার জামাইরে ঠিকই টাকা পয়সা দিছি, তখন তো ঠিকই নিয়ে গেছো, এখন আবার আইছো দামি কাটাইতে, তাই না? আমার বউ যেটা কইছে সেটাই ঠিক। তোরে চুলের মুষ্টি ধইরা ঘর ধইরা এখান থেকে বাইক করে দিন, যা এখান থেকে যা। ভাই, আপনি আমার বউরা এসব কইতে পারেন না। বিয়া দেওয়া দায়িত্ব ছিল, যা যা দেওয়া ছিল দিছেন, এখন এগুলো খোঁড়া দিতেছেন কি লিগা? মুখ সামলায় কথা কইন, কই দিলাম। এই মুখ তুমি সামলায় কথা কও, তুমি এত ফেডার ফেডার করে না, আমি খুব ভালো করেই জানি। আমার বউ আমার কইছে সয় সম্পত্তির জন্য তোমরা দুইজন আইছে, এত সস্তা না, বুঝো না? না, এইভাবে হলে তো এই মেয়েরা আর এই বাড়িতে থাকতে দেওয়া যাইব না। যা করার আমারই করতে হইব। তুমি কি কও? হ্যাঁ। কি করবা তুমি, হ্যাঁ? আমার বাড়ি থেকে আমারে বিদায় করবা? এই বাড়ির বউ আমি। আমার শাশুড়ি মরার পরে এই বাড়ির কর্তৃত্ব আমি খাটামু। আমারে বাইর করবা? অত সোজা না। তোমার ভাইও আমারে বাঘের মতো ডরায়, আর মানুষ কিভাবে টাইট দিতে হয় সেইটাও আমি খুব ভালো করেই জানি। কি টাইট দিবি রে তুই আমারে? আমি এই বাড়ির মাইয়া, তোর চাইতে এই বাড়ির অধিকার সব চাইতে বেশি আমার। আমিও যতক্ষণ পর্যন্ত আমার ওয়ারিশ বুঝা না পাইতাছে এই বাড়িতেই থাকবো, আমি কোথাও যাবো না। দেখি কে ওয়ারিশ বুঝাইয়া দেয়। আসো, তোমারে ওয়ারিশ বুঝাই দিতাছি কেমনে বুঝান লাগে। ওয়ারিশ নাও। কত বড় সাহস রে, আমার গায়ে হাত তুলো। আমার গায়ে হাত তুলো। কি করে? এই চল কি? তুই ওয়ারিশ করতেছ? আল্লাহ রে। এই ঠিক আছে তোরা, এই দিন দেখার বাকি ছিল না? পোলার বউরে দিয়ে ইচ্ছা মতন আমারে মাইর খাওয়াইলা। এই, তুই এই বাড়িতে কেন আসছস? হ্যাঁ, তোরে বিয়া দিয়ে দিছি, শ্বশুর বাড়িতে থাকবি, সংসার করবি। তা না কইরা 2 দিন পর পর আমার বাড়িতে আইসা দুইজন মিলাই একটা ঝগড়া বাঁধাস, বাড়িটারে জাহান্নাম বাড়াস। একদম
ঠিক কথা বলছেন মা। এতদিন পরে একটা লিগ্যালি কথা কইছেন। আপনার মেয়েরে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বাইর করে দেন। তুমি চুপ করো বৌমা, তোমারে কিছু বলি না দেখে না তুমি মাথায় উঠে গেছো। এই বাড়িতে বউ হইয়া যেদিন পাড়া দিছো সেই দিন থেকে তুমি আমার উপর নির্যাতন করতেছো, আমার পুলার উপর নির্যাতন করতেছো, আমার পুলাটারে একেবারে ভেড়া বানায় ফেলছো। একটা কথা কান কইলা শুই না রাখো, আমার বাড়ি আমি বেসুম কি বেসুম না, বেচ্চা কাউরে টাকা দিমু কি দিমু না এটা আমার ব্যাপার। যাও তোমরা যার যার কাজে এখান থেকে যাও, যাও। চলো, খালি দিছো কে? এই চলো। আল্লাহ আল্লাহ, আমি কি করব কও তো আল্লাহ, আমারে তুমি সাহায্য করো। আমি যে আর পারতাছি না বাবু, আমি অপারক হয়ে গেছি। ও ভাইজান, তোমারে তো ফোনের সবকিছু খুইলা কইলামই। ওই বুড়িরে কিছুতেই রাজি করাইতে পারি নাই যে ওই বুড়ির সমস্ত সম্পত্তি আমাগো নামে যে লেখা নেব, এটা পারি নাই, আর বিক্রি করতে চাই নাই। শোন, সম্পত্তি যদি তোর শাশুড়ি বিক্রি করতে রাজি না হয় তাহলে তোর শাশুড়িরে বেচে দে। কি কইতাছ? বুড়া মানুষে কে কি না ব্যবহার করবে? ছি, মাথার মধ্যে শুধু এসব ঘুরে না। আরে ব্যবহার করতে হবে কেন? বুড়ির ভিতরে মাল আছে, মাল, অনেক সম্পদ, সেই সম্পদগুলা বেচে দিব। তার মধ্যে আবার কিসের সম্পদ আছে? হ্যাঁ, তুমি কি পাগলের মতো কথাবার্তা কইতাছ কত? আহা, কিডনি আছে, কলিজা আছে, এটা চোখ আছে, দেহের বিভিন্ন অঙ্গপাতি পার্টসপাতি যা আছে কাইটা কুইটা বেচা দিমু। বেচা দিলেই লাখ লাখ টাকা। তুই জানো সেগুলা কিছু? জানি মানুষের পার্সপাতির অনেক দাম আছে, কিন্তু এই যে কলজা গুড়দা ফ্যাপসা এইগুলো যদি বাইর করে বেচা দাও, বুড়ি তো বাঁচবো না, মরে যাবো। তাতেই তো ভালো, এক কাজে দুই কাজ হইব। বুড়ি যদি এমনিতে মইরা যায় তাইলে সম্পত্তিগুলোও তোরা তখন বেচা দিতে পারবি। অবশ্য তখন তোর ননদেরও ওয়ারিশ দিতে হইব। তাও দে, দিলেও তো অনেকগুলো টাকা পাবি, পাবি না? এদিকে অঙ্গ প্রত্যঙ্গ বেচার টাকা, ওদিকে জমি বেচার টাকা, তুই তো বড় লোক হয়ে যাবি গা। জামাই রে করে ইউরোপ পাঠাই দিতে পারবি, বুঝছস? বুঝছি, কিন্তু বিষয় হয়েছে সবাই যদি জানাজানি হয়ে যায়, মানুষ আমাকে খুনি করবো না, থানা পুলিশ হইলে তো আবার ফাঁসি টাসিও হয়ে যাবো, তখন কি? তুমি জানো ছাতা, এই যে আমগো দেশে বছরে প্রায় 20 লাখ অঙ্গ প্রত্যঙ্গ পাচার হয়, এটার খবর কি তোর কাছে আছে? পাইছস জীবনে? আমরা শুনি দান করে, আসলে দান করে না, টাকার অভাবে পয়রা মানুষ তার একটা কিডনিও বেচা দেয়, এটারও নজির আছে। আমরা তো বেশি কিছু করব না, তোর শাশুড়িতে এমনি কদিন পর মরে যেত। এখন ধর তোর শাশুড়ির অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আর কিছু মানুষ বাঁচলে তাকে লাভ হইব না? তুই তো সবের কাম করতেছস। সোহাব, হ্যাঁ। সোহাব হইব? তাইলে ঠিক আছে, সমস্যা নাই। শোন, আমার কাছে একটা লোক আছে, ওনার সাথে এর আগেও 3-4 বার আমি পার্টসপাতি বেচছি। ওরা আমি খবর দিছি, ও বোধহয় আইসাই পড়বে এখনই। ও আসলে তোর শাশুড়ির ব্যাপারে কথা বইলা কবে কি করা যায় সেটা আমি তোরে বুঝাই বলবো, ঠিক আছে? কয় টাকা কি বেচা যাবো? ভালো দামে বেচা যাবো? এটা ওই লোক বলতে পারবো যে পার্টসপাতি কিনে। এর আগে তো বেশ দামে আমি বেশ কিছু বেচছি, বুঝছ না? সে আরে এই যে এটা হইতাছে মুসা, ও হইতাছে মানুষের পার্টসপাতির ব্যবসা করে, আর হইতাছে আমার বোন, ওর শাশুড়িরই কাটিকুটি করতে হবে। বুঝছে কি আবার বুঝাই করতেছি, মানুষের মধ্যে অনেক মানুষ আছে বুঝছেন, যারা গাড়ির পাঁচপাতির ব্যবসা করে। ওরকম আমরা আবার কিছু মানুষ আছি যারা মানুষের পাঁচপাতির ব্যবসা করে, এই আর কি। আর গাড়ি আর মানুষের মধ্যে না তেমন বেশি কোনো পার্থক্য নাই। গাড়ি হইতেছে 4 চাকা আর মানুষ হইতেছে 2 চাকা, এই আর কি। হ্যাঁ, কত বুদ্ধি! তুমি যেমন তুমি চলাফেরাও করো ওইরকম মানুষের মতো। তাই হ্যাঁ, কেমন যেন দেখা যাইতাছে, ঢাকাই ঢাকাই। আরে ডাকাইত বললেই তো মানুষজন আনতে পারে, নাহলে তো পারতো না। কিছু কিছু মানুষ ওরে দেখা ভয়েই ওর পিছে পিছে আইসা পড়ে, ঠিক আছে? অবশ্য কাজের লোক। আচ্ছা, কত টাকা পাইতে পারি? কইতেছি এটা আসলে তো নির্ভর করে তার যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গর কি হাল কন্ডিশন ওটা দেখার পরে। হ্যাঁ, না, আমার শাশুড়ির শরীরের হালকা কন্ডিশন খুবই ভালো, মাশাআল্লাহ। কারণ সে দুধ খায়, ডিম খায়, তারপরে হচ্ছে ফরমালিন যুক্ত খাবার খায়, অনেক স্ট্রং আছে, ভালোই পাবে। আর তার ভিতরে কোনো রোগ বালাই নাই। তাইলে আশা করি ভালো দাম থাকবে, কাটাকাটি পরে বোঝা যাবে আর কি। হ্যাঁ, কত কত? আচ্ছা ঠিক আছে, দাম দুরস্তর আমি ওর সাথে করবো না। এখন তুই বাড়ি যা, বাড়ি গিয়া তোর স্বামীরে বল তোর শাশুড়ির যাতে বুঝাইয়া হাসপাতালে নিয়ে আসে। ও ভাইজান, ওই বলদারে না হয় রাজি করাইলাম, কিন্তু আমার শাশুড়ি তো অনেক চালাক। তারে যদি কই তারে হসপিটালে নিয়ে যায় আর তার কলিজা গুড়দা ফ্যাপসা এগুলো বিক্রি করবো, হ্যাঁ কি রাজি হইব? হ্যাঁ কি আমার সঙ্গে যাবো হাসপাতাল? তুই তো বলত, হ্যাঁ? তার এইসব বলে আনবি কেন?
তারে বলবি তারে হজ করাইতে নিতে হবে, তাই মেডিকেলে নিয়ে যাইতেছি। বাঙালির মন খুব নরম, ধর্মের ভয় দেখাইয়া যাই বলবো তাতেই রাজি হবে। আসলে ধর্ম তো ভয়ের না, ধর্ম হচ্ছে পালন করার, মানার নাম ইসলাম। মানুষকে ভয় দেখানোর নাম ইসলাম না। আমরা ইসলাম জানি কিন্তু মানি না, পাপ তো আমগো হইব। কিন্তু তোর শাশুড়ি বয়স্ক মানুষ, তারে ভয় দেখাবি, ভয় দেখায়া তারে হাসপাতালে নিয়ে আসবি। আর যদি হজের কথা শুনে দৌড়াইয়া দৌড়াইয়া হাসপাতালে আসবো, বুঝতে পারছস? আর কি জানোস, এই যে তোর শাশুড়ির হৃৎপিণ্ড কিডনি এগুলো কাইটটা কুইটটা মানুষের যখন দিবি, এক একজন মানুষ যখন এটা দিয়ে বাঁচবো, আর তোর শাশুড়ি যদি 5টা পার্টস নিয়ে 5টা মানুষ বাঁচে, তা তো কত সওয়াব হবে না? সব হবো না হ্যাঁ। আমাকে? হ্যাঁ, তাহলে ঠিক আছে ভাইজান, তাহলে ঠিক আছে, তুমি তাহলে সব ব্যবস্থা করো। আমি ওই বলদারে বুঝাইয়া তার মারে বুঝাইয়া নিয়ে আইতাছি। আচ্ছা যাই পয়সা বুঝছা, কয় টাকা বেতন যাইব রে সবকিছু? এই ধরেন সব সব কিছু মিলে 25-30 লাখ তো হইবই। 30 লাখ যদি হয়, অগরে 20 লাখ দিয়া 10 লাখ তোরা নাম, তা তো ভালোই হবো, বিনা পুঁজিতে ব্যবসা। সেই ব্যবসা ভাই। তুই আসলে ট্যাপা হইলেও বুদ্ধি আছে। চল। ওই শুনছো, ওই একটা ভালো কাজ করার সুযোগ পাইছি। ভালা কাজ মানে কিসের ভালা কাজ? আরে আমাগো আশেপাশে কত অসহায় মানুষ আছে না, তাগো উপকার করার সুযোগ পাইছি। সুযোগ পাইছো, ভালো কথা। কও কি উপকার করা লাগবো? উপকারের বস্তা ঢালা দিব। তুমি তো বিদেশ যাবা, কিন্তু তোমার মা জমি বেচার জন্য তার রাজি হইল না। কিন্তু বিদেশ যাওয়ার জন্য তো মেলা টাকা লাগবো না কও? লাগবো। এখন এত টাকা আমাগো মতন মানুষ কেমনে ব্যবস্থা করবো? তাই আমি একটা উপায় পাইছি, বুঝছা? কি উপায় কত শুনি? সেই সোয়াবটা তোমার মারে দিয়ে করবো। শোনো, এই যে মানুষের ভিতরে যে পার্সপাতি থাকে, সেইগুলোর কিন্তু অনেক মূল্য। এই যে কত অসহায় মানুষ আছে যারা অসুস্থ হয়ে হসপিটালে পইরা রইছে, একটা কিডনির জন্য, একটা লিভারের জন্য, একটা কলিজার জন্য। সেই কলিজা লিভার তোমার মার কাছ থেকে নিয়া আমরা অসহায় মানুষরা দান কইরা দিমু। মানুষও বাঁচলো আর আমরাও সেইখান থেকে কিছু টাকা পাইলাম, এই আর কি। কিন্তু তুমি তো কইতাছো ওই লিভার টিভার কিডনি বিদ্যি নাকি বিক্রি করে দিবা। মা যদি মরে যায় তখন? আরে মরক, তাইলে তো ডাবল বোনাস। তাইলে তোমার মায়ের সমস্ত জায়গা সম্পত্তি আমরা বেচা দিমু। এইখানেও লাভ করলাম। না গো, তুমি এটা বাদ দাও। আম্মা মরে যাব, হ্যাঁ দরকার নাই। আম্মা আমার কত ভালোবাসে, কুলে নিয়ে বসায় বসায় খাওয়াইছে, আমার মনে আছে। আম্মা না মরুক, এটা আমি চাই। তুমি এই হিসাব বাদ দাও তো, অন্য কোনো উপায় নাই। গরু ছাগলের কিডনি টিন্দি বিক্রি করে দেই, হ্যাঁ দেখাইব। হ্যাঁ আইবো, তবে সেটা 1 লাখ টাকা। 1 লাখ টাকায় তো বিদেশ চাইতে পারবা না, শোনা। তুমি বিদেশ যাবা না, ইউরোপে এইখানে সুন্দর সুন্দর মায়ারা থাকে, লম্বা লম্বা মায়ারা, যারা ছোট ছোট জামা কাপড় পরে, এইগুলো ওইগুলো বাইরেই থাকে, কত কিছু বাইরেই থাকে, কত আকর্ষণ। তখন দেখলে তুমি এইগুলো দেখবা, টিভিতে দেখছো, সেগুলো বাস্তবে দেখবা, যে ধরবা, টাচিং খেলবা। এইগুলো না তোমার স্বপ্ন, শোনা? আমার স্বপ্ন। তাইলে আমি রাজি দেখবো। হয়ে যা, তাইলে রাজি হয়ে যা। তুমি তো কইতে আছো, মনটা কেন জানি সায় দিতেছে না। থাকা বাদ দাও, ইউরোপে যাবার আমি তো তোমারই দিই। তুই বাদ দিলেও আমি তোর বাদ দিতে পারতাছি না, বলদার ঘরের বলদা। আমার মাথার মধ্যে, আমার ব্রেনটার মধ্যে সেট হয়ে গেছে। শোন, এখন তোর মার কাছে যাবি, গিয়া তোর মায়েরে বলবি যে তোমারে হজে নিয়ে যাবো, মেডিকেল করান লাগবো। কারণ হজের কথা কইলে তোর মা রাজি হবে, বুঝছস? বুঝছি। চল আয়। কি ব্যাপার? আপনার পোলাকে জানো কব কব? আমা তুমি সকালে খাইছো? হবাজান খাইছি, তোরাও তো খাইছো। এইটা কই তাহে নাই তো, অন্য কথা কব। কও। আরে বেবে বেবে না কইরা কি কইতে আইছস, ঠাস ঠাস করে কত। মা, আপনার পোলা কইতে পারবো না, আপনার ডরায়। ছোটবেলা কত মারছেন নাকি, সেই জন্য। আমি কই, কও। ওই যে কইতেছিলাম কি মা, আপনার তো কত স্বপ্ন ছিল, আপনি নাকি হজ করবেন। আমি কিন্তু এটা শুনছি। সেই স্বপ্ন মনের মধ্যে লালন করে রাখছেন, কিন্তু যাওয়ার আর সুযোগ হয় নাই। তাই আপনার পোলা চিন্তা করছে আর কি, আপনার স্বপ্নটা পূরণ করব, আপনারে হজে পাঠাবো। বৌমা, এটা তুমি কি কইতাছো? আমি হজে যামু? বাজান, আল্লাহ তোরে অনেক বড় করুক।
আমার না সেই ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল আমি হজ করতে যাবো, এই কাবা শরীফ দেখমু, পাথরে চুমু কামু। বৌমা কবে যাবো কও তো? আচ্ছা তাহলে চলেন, আগে আপনারা মেডিকেল করাইতে হইবে, আসেন। দাঁড়াও বৌমা। বৌমা আসলে হয়েছে কি, আমার না কয়দিন ধরে শরীরটা ভালো যাইতেছে না। থাক, এই বছর আর হসে যাবো না, অন্য আরেক বছর যাবো। টাকা আপনার দেওয়া লাগবে না তো, আপনি পোলা দিব, আপনার জমি বাড়ি কিছু বেচা লাগবে না, আপনি খালি মাগনা মাগনা হজে যাবেন, হজ করবেন, তার আগে মেডিকেলটা করবেন। চলেন তো। আরে বাবা, আমার টাকা দেই আর না দেই, আমার পোলার টাকা তো নষ্ট হইব। আমার শরীর ভালো না, হজে যাইয়া হাঁটতে পারুম না, কোনো কিছু দেখতে পারুম না, শুধু শুধু যায় কি করুম। আল্লাহ জানি আমারে আরেক বছর নিয়ে যায়। আমার ভালো করে ভাইবে দেখেন, হজ বুঝতাছেন, এই সুযোগ কিন্তু বারবার আসে না। আমার রাজি হয়ে যান, রাজি হয়ে যান। আপনি মুরব্বী মানুষ, এখন দেশে থেকে কি করবেন? আল্লাহ বিল্লাহ করবেন, এটাই তো কাম, তাই না? না, যাবো না তো যাবোই না। এই জন্যই মানুষ কয় যে কারো ভালো করতে নাই, ঠিক আছে? ভালো চাইছিলাম, গায়ে লাগলো না, ঠিক আছে? আপনার হজ করা লাগবে না, যা মন চায় তাই করে। কিছু কিছু সোয়াব না করাও ভালো। হজে যাইতে চাইছো না? না, আমার খুব ভালো লাগছে। দরকার নাই, হজে যাই কি করবা তুমি? হ্যাঁ, খুব ভালো করছো আম্মা। ওই কি করতেছস তুই? কি করতেছস? বললাম যে মুরগি ডিম নিশ্চয়ই এটার ভিতরে কোনো কাপলা ছিল। হ, আমার পোলা তো সরল সোজা, তাছাড়া বউয়েরও অনেক ভয় পায়, এই জন্য এই কথাটা আমারে কইতে পারে না। যাক্কা, আল্লাহ আমারে বাঁচাইছে, আমি যে যাই নাই। হ্যালো ভাইজান, কিরে কি হইছে? ওই যে ওই বুড়ি বুড়ি রে হজের কথা কইয়া তো রাজি করাইতে পারলাম না। ওই বুড়ি হইছে বিনবিনটা শয়তান, বুঝছো? আমার মনে হইতাছে বুড়ি মনে আমাকে প্ল্যান ঘুরে ফেলাইছে। এখন কি করবো, কেমনে বুড়িরে হসপিটালে লইয়ে যাবো গো? শোন, আমি কাউরে দিয়া তোর কাছে একটা মেডিসিন পাঠাইতাছি। ওই মেডিসিন একটা রুমালের মধ্যে দিয়া পিছন থেকে তোর শাশুড়ির নাকের মধ্যে চাপাদা ধরবি। তোর শাশুড়ি তখন অজ্ঞান হয়ে পড়ে যাবে, আমি আশেপাশেই থাকো, তোর শাশুড়িরে আমরা অজ্ঞান করে হাসপাতালে নিয়ে যাবো, বুঝছস? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি মেডিসিনটা পাঠানো তাড়াতাড়ি ব্যবস্থা করো, আমার আর ধৈর্য কুলাইতাছে না। আচ্ছা ঠিক আছে। আর শোন, ব্যাপারটা যেন কেউ না জানে। কেউ যদি জিজ্ঞেস করে আমরা কই যাইতেছি, কম আমরা হাসপাতালে যাইতেছি, তোর শাশুড়ির অজ্ঞান হয়ে গেছে, শরীরে প্রেশার লো হইছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সব ব্যবস্থা করে রাখো, রাখি। ওকে ওকে ওকে। হায় রে কপাল, আমার বোন সন্তানের লাগিয়ে সমস্ত জমি বিক্রি করে দিয়ে দিচ্ছে। তুই বিদেশ যাবি করে সব জমি বিক্রি করছে, আর শেষ পর্যন্ত তুই আমার বোনের কিডনি ফেরবাক কলিজা সব বিক্রি করে তুই টাকা নিয়ে আইছ। তুই সন্তান না, তুই নিব খারাপ, তুই নেব খারাপ, নিব খারাপ। ঠিক কথা কইছো মামা, আমি ভুল করছি, আমি পাপী। আমি কত নিকৃষ্ট সন্তান যে নিজের বাইরে নিজের হাতে খুন করছি। বিশ্বাস করো মামা, আমার মা আমার জন্য মেলা কষ্ট করছে, সেটা তো তুমি জানো। আমি তার একমাত্র ছেলে হয়েও তার জন্য কিচ্ছু করতে পারলাম না, অথচ তার শরীরের অঙ্গ বিক্রি কইরা আজকে আমি বিদেশ চাইতে চাইছিলাম। আমার মেলা টাকার দরকার আছিল, কিন্তু ভাই সেটা পূরণ করে দিয়ে গেছে। ভাইজান দেখেন, দেখেন আমার মারা আমার বিদেশ যাওয়ার জন্যে সমস্ত সয় সম্পত্তি বাড়ি বিটা সব কিছু বিক্রি কইরা টাকাগুলা দিয়া গেছে। তোমার মা অনেক ভালো মানুষ, তোমার মার জন্য দোয়া করি, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুন। এই টাকা তো আমার দরকার নাই, আমার এই টাকার দরকার নাই। আমি এই টাকা দিয়ে কি করব? আমার মা দরকার, আমার মা নাই না। দেন দেন টাকাগুলা নেন, টাকাগুলা নিয়ে আমার মারে দিয়ে দেন, আমার মারে ফেরত দেন। দাঁড়ান, কই যাইতেছেন? কই জানা আপনারা তিনজনের চক্রান্ত করে
আমার কাছ থেকে আমার মারে খাইরা নিছেন। শুধুমাত্র আপনাকে প্রলোভনে পড়া আমি আমার মায়ের কিডনি বিক্রি করতে রাজি হয়েছি। আমি কত বড় পাপ করছি সেটা আমি বুঝতে পারতেছি। আপনারা তো শয়তান, আপনারা তো জালেম, আপনার তো মায়ের মহব্বত কিচ্ছু নাই। আপনারা চাই না শুনে এই কাজটা করছেন। নেন টাকা নেন, আমার বাড়ি ফেরাই দেন। দেন, পারবেন? আপনারা পারবেন না। উর্মি, তোমার তো গয়নাঘাটি কেনার দরকার ছিল, তাই না? নাও টাকা, নাও টাকা নিয়ে গয়না বানাও। তুমি গয়না বানায় সুন্দর করে পরে এদিক সেদিক ঘুরবা, তোমার ভালো লাগবো। আমার তো টাকার দরকার নাই, আমার তো মায়ের দরকার। নাও টাকা নিয়ে আমার মায়ের ফিরাই দাও। দরকার না আমার টাকার, আমার মায়ের দরকার। আমার মায়ের তোমরা আয়না দাও। পারবা না? পারবা না তো জানি তো। আমি এটা কি করলাম? এই দাঁড়ান, কই যাইতেছে? একটু দাঁড়ান, একটু দাঁড়ান। খবরদার, তোরা যদি এইখান থেকে এক পাও যাইতে চাস তাইলে তোদের সবার ঠ্যাং আমি পাইলিয়া এইখানে তোদের আমি মাইরা পুইতা পালামু। তোরা সবাই মিলা চক্রান্ত কইরা আমি সহ আমার মায়েরা মারছি, আমার মায়েরা খুন করছি, নিজের হাতে খুন করছি। তোরাও দায়ী। আমি তো করে সবাই রে নিয়া পুলিশে যামু, পুলিশের কাছে যায় সব কিছু কইলা কমু। শুধুমাত্র তখন শুনলে আমি আমার মায়েরা ফালাইলাম। আমার মায়ের কলিজা বিক্রি করা টাকাতে আমি বিদেশ যাইতে চাইছিলাম। আমি তখন ছাড়বো না, তখন সবাই রে নিয়ে আমি পুলিশের কাছে যাবো। চল চল, তাড়াই চল চল। মাথা খারাপ করিস না। চল।